আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কত বছর তোমার? আহা, এই বাজখাই গলায় যেন মেয়েটার কানে গুঞ্জন তুলল। গদগদ কণ্ঠে সে পেটের নাড়ি ভুঁড়ির প্যাচের মাঝে যত কথা ছিল সব উগলে দিল একসাথে। ছোট ভাবি, আমার নাম মিনু, বয়স 14। আমার বড় আপাও এখানে কাম করতো, কিন্তু এখন সে কামের বুয়া না, বয়া করলেই ছাদ করে ওঠে। হে একটু বাহিরে আছে এখন, আম্মা আব্বা এইখানে আহে মাঝে মধ্যে কাম কইরা দিতে, তখন কাম অনেক থাকে। ওহো, আমি শুদ্ধ ভাষায় কথা ছোট্ট ছোট্ট ভাবি। এখন হঠাৎ আপনাকে দেখে মাতৃভাষা জেগে উঠল মনে। মামা যদি শোনে আমি আঞ্চলিক ভাষায় কথা বলেছি তাহলে দিবে 2 ধমক। সে যে কি রাম ধমক ছোট ভাবি, একবার ধমক খাইয়া 3 দিনে জ্বরে ভুগছি। মামাই আবার ঔষধ আইনা দিল। মেলা ভালা মানুষ, তবে বদও আছে। একবার চাপাতে নিয়ে উঠছিল মারতে, কিন্তু আমাকে না, অন্য একজনকে। আচ্ছা, আপনি আগের ভাবির মতো সুন্দর না। সে আসিল মেলা সুন্দরী। বাবা কি চোখ! মামা তো হেরে চোখে হারাতো, সারাটাক্ষণ পিউ পিউ করত। কতবার যে হেগো আদর সোহাগ চোখে পড়ল। তবে আমি তখন অনেক ছোট ছিলাম। বলেই একটু লজ্জা লজ্জা ভান করলো। হা করে তাকিয়ে রইল পৌষ। এতটুকু মেয়ে বলে কি? এ তো শুধু পাকনা না, বরং ঝুনা হয়ে গিয়েছে। আর ওই বেটা বুড়ো, সে কি না? না, আর ভাবতে পারলো না পৌষ। তার মাথা ঘুরে উঠছে আবারও। মিনু আর কথা না বলে ফটাফট বিছানার চাদর পাল্টে দিল। রুম ঝাড়ু দিয়ে দক্ষ হাতে গোছগাছ করে চলেও গেল। পৌষ মাথা হেলিয়ে বসে রইল। তার ভালো লাগছে না আর। তৌসিফ রুমে ঢুকলো ফোনে কথা বলতে বলতে। কথা বলার ফাঁকেই সে পৌষকে দেখে নিল। পাকিস্তানি একটা 3 পিস পরনে, তার দেখতে বেশ লাগলো। তৌসিফ ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারে। পৌষের কাছে এগিয়ে আসতেই পৌষ চমকালো। তৌসিফ ওর মাথায় পেঁচানো টাওয়েলটা খুলে দিয়ে লম্বা চুলগুলো মুছে দিল। পৌষ ভয়ে ভয়ে জমে একদম। এই লোক এখন যে হাতে ওর চুল মুছে দিচ্ছে, এই হাতে নাকি চাপাটি তুলেছে। হায় আল্লাহ, না জানি কবে শিরোনাম ওঠে নতুন বউকে চাপাটে দিয়ে কুপিয়ে হত্যা করলো চরিত্রহীন বুড়ো। পরক্ষণেই ভাবলো, না, এত বড়লোক মানুষ নিশ্চিত সাংবাদিকদের টাকা গেলাবে, ধামা চাপা দিবে নিজের কুকর্ম। পৌষের শরীর তখন মৃদু কাঁপছে, যা ভালোই টের পেল তৌসিফ। পৌষের চুলে আঙুল চালিয়ে যতটুকু পারলো ভেজা চুল গুছিয়ে দিতে দিতে বলল, একদম না পারলে হেয়ার ড্রায়ার ইউজ করবে, হিটে চুল নষ্ট হয়ে যাবে। তোমার চুলগুলো অনেক সুন্দর পোশরাত, আমার ভালো লেগেছে। আম্মুর চুলগুলো এমন ছিল, ঘন কালো আর লম্বা। কথাগুলো বলতে বলতে পৌষের চুলের ভাঁজে যখন নাক ডুবিয়ে ছোট এক শ্বাস নিল তৌসিফ, তখন পৌষের মনে হলো এবার মরণ নিশ্চিত, পৌষ আর বাঁচবে না। তবে তা হলো না। সেকেন্ডের ব্যবধানে তৌসিফ সরে এলো, খুবই সাবলীলভাবে বলল, শুধু ঘ্রাণটা ভিন্ন। বলেই টাওয়াল রাখতে গেল ওয়াশরুমে। পৌষ দম ছাড়লো। এভাবে টিকা যাচ্ছে না। এই লোক হুটহাট অনেক কাছে চলে আসছে। পৌষের ঘৃণা লাগছে। এই লোকের দেয়া কাপড় গায়ে দিতেও ঘৃণা লাগছে। একদিন ও হলো না, অথচ পৌষের দম আটকে আসছে। এখানে কিভাবে থাকবে ও? তৌসিফ এসেও পৌষের হাত ধরে নিতে চাইল বাইরে। এত ধরাধরি এবার পৌষ মানতে পারল না। হাত ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো গলায় এবার বলে ফেলল, এত কেন ছোঁয়াছুঁয়ি করছেন আপনি? এতই যেহেতু ধরার শখ, তাহলে গুটিয়ে আছেন কেন? যা করা করুন না, দয়া দেখানো বন্ধ করুন। কি ভেবেছেন আমি কিছু জানি না? সব জানি আমি, সব। আর কিছু বলার আগেই পৌষকে থামিয়ে দিল তৌসিফ। ওর কানের কাছে মুখ এনে শুধু বলল, তুমি যদি এতই টেম্পারেট হও, দেন আই হ্যাভ নো প্রবলেম পোশরাত। তবে এখন একটু ধৈর্য ধরো, বড় আপা এসেছে বাসায়। চুপচাপ তার সামনে ভদ্রভাবে থাকবে। বাকি যা চাইছ সব দিব। রাতে বললে তখনই দিতাম। আমার তো কোনো ছোঁয়াচে রোগ নেই তোমার মতো। এক দফায় পৌষ কাঁদতে চাইল। এই লোক তাকে যা তা বলে অপমান করে যাচ্ছে। পৌষ মানতে পারছে না, এত অপমান সহ্য করার মতো না। তৌসিফ ওর হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো।
তৌসিফের বড় আপা সহ দুজন ছেলে উপস্থিত আপাতত। টেবিলের কাছে আসতেই তায়েফা উঠে দাঁড়ালেন, ভাইয়ের বউকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, অনেক বড় হয়ে গিয়েছো পোষ। কত ছোট দেখেছি তোমাকে। তোমাদের উঠানে যখন খেলতে, তখন একদিন দেখেছিলাম। ছোট্ট পিচ্ছিটা আমার সম্পর্কে ভাবি হবে, কোনোদিন ভাবিনি সোনা। বসো, খাবে আগে, পরে কথা হবে। পৌষকে নিজের সাথে করে নিয়ে বসলেন তিনি। ঠিক পাশে বসা তৌসিফ। ব্রেডে বাটার লাগিয়ে পৌষকে দিল তৌসিফ। মুখ নাক কুচকে তাকালো পৌষ। এসব অখাদ্য তো সে খায় না, কিছুতেই না, মরণকালেও না। ওর নাক কুচকানো তৌসিফ খেয়াল করলো। জুসের গ্লাসে চুমুক বসিয়ে পৌষের প্লেটে ডিম তুলে দিল। পৌষের মুখভঙ্গি বদলালো না, খাচ্ছে না আবার উঠেও যাচ্ছে না। পৌষ শুধু পুতুলের ন্যায় বসে আছে। তৌসিফ সবার সামনেই জিজ্ঞেস করলো, খাচ্ছ না কেন? পৌষ কথা বলল না। তাইফাও তাকালো পৌষের দিকে। 4 জোড়া চোখ ওর দিকে তাকাতেই অস্বস্তি শুরু হলো পৌষের। তৌসিফের হঠাৎ মনে হলো হয়তো শরীর খারাপ লাগছে ওর, তাই পৌষের মাথায় হাত রেখে বলল, খারাপ লাগছে? পৌষ মৌন রইল এখনো। তাইফা পৌষের মুখের সামনে ব্রেড ধরলেন, আদরের সহিত বললেন, আমি খাইয়ে দিচ্ছি সোনা, হাঁ করো। পৌষ চুপ থাকাতে তৌসিফ এবার কিছুটা গম্ভীর স্বরে বলল, কথা বলো পুষরাত, কি সমস্যা হচ্ছে তোমার? কেন খাচ্ছ না? তৌসিফের গম্ভীর কণ্ঠে পৌষ এবার কেঁদে দিবে ভাব। তাইফাও বুঝল না ব্যাপারটা। তৌসিফ পৌষের কবজিটা চেপে ধরে টেনে তুলল চেয়ার থেকে। একদম সোজা হয়ে দাঁড়িয়ে তাইফার দিকে তাকিয়ে বলল, আপা তোমরা খেয়ে নাও, আমি দেখছি ওর সমস্যা কোথায়। বলে আর দাঁড়ালো না এক পর। সোজা রুমে নিয়ে দরজা লক দিল। পৌষকে বিছানায় বসিয়ে ও শুধু দরজা লক করেছে। পিছু ফিরতে দেখলো পৌষের চোখে মুখে ভয়ের ছাপ। তৌসিফ বুঝলো না এতটা ভয় কেন পেল মেয়েটা। ও তো এখনো একটা ধমক পর্যন্ত দিল না। তৌসিফ যেই না এগিয়ে আসবে কিছু বলতে, অমনি সাহসী চঞ্চলা পৌষ হু হু করে কেঁদে উঠল। মিনুর কথাগুলো শুনে রাগে ভয়ে ওর অন্তরাত্মা কাঁপছে। এতক্ষণ চেপে রাখলেও তৌসিফ সামনে আসলেই ওর মনে হচ্ছে কখন না জানি চাপাটে নিয়ে ওকেই মারতে আসে। তৌসিফ ওর হঠাৎ কান্নায় চমকালো। দ্রুত পায়ে এগিয়ে আসলে নিলেই পৌষের গলার শব্দ বৃদ্ধি পেল, মা, হেমু ভাই, চাচি আমাকে মেরে ফেললো, আমি থাকবো না এখানে। পৌষের এই আচরণ বুঝলো না তৌসিফ। শুধুমাত্র ধরে আনাতে এতটা ভয়, তাও কিনা সামনের জন পৌষ নিজে। এই মেয়ে যে পাজি, সে পাজির পা ছাড়া পৌষরাত পেল ভয়, তাও কিনা তৌসিফ তালুকদার এখনো কিছু করলই না। পৌষের কান্নার শব্দ যখন বাড়তে লাগলো, তখনই হঠাৎ তৌসিফ ওর মুখ চেপে ধরলো। বড় বড় চোখ করে তাকালো পৌষ। ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ। সমান তালে হাত পা ছুড়ে যাচ্ছে ও। 2-1টা লাথিও লাগলো তৌসিফের গায়ে। নিজেকে যথাযথ শান্ত রেখে তৌসিফ শুধু ওকে বলল, শান্ত হও পুষরাত, আপা বাসাই। একটা অনুরোধ করেছিলাম, আপার সামনে শান্ত থাকতে বলেছিলাম। এতই শান্ত হয়ে গেলে যে কথাই বলে না। কেন খাচ্ছিলে না? আপা কি ভাবছে বলো তো? পৌষ উত্তর দিতে চাইলো, শব্দও করলো। তৌসিফ ওহ বলে ওর মুখ ছাড়তে বলল, আর শব্দ করবে না, আপা বাসায়, আমাকে সময় দাও। মুখটা ছাড়া মাত্রই জোরে জোরে শ্বাস নিল পৌষ। এই পর্যায়ে তার হিচকি উঠে গেল। তৌসিফ পাশে থাকা গ্লাসটাতে পানি নিয়ে ওর মুখের সামনে ধরতেই পৌষ পানি খেলো তো খেলো, পুরো 1 গ্লাস ভরেই পানি খেলো। এমনিতেই খালি পেট, তার উপর এমন পানি খাওয়াতে সেটা পেটে সইল না। দুটো হিক হিক শব্দ তুলে একদম তৌসিফের পায়ের ওপর বমি করে দিল। বমিতে শুধু সেই পানিই বের হলো। তৌসিফ তাকিয়ে রইল। এই মেয়েটাকে বুঝে উঠতে পারছে না ও। এত 12 মাসি রোগী মনে হচ্ছে। রাত থেকে কেমন অসুস্থ। নিজের পা ধুয়ে এসে প্যান্টটাও চেঞ্জ করে নিল ও। পৌষ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তখনও কাঁদছে। নিশ্চিত খারাপ লাগছে। কিছুটা মায়া হলো তৌসিফের। পৌষ ভয় পাবে এটাই স্বাভাবিক। এলাকায় সবাই তাকে ভয় পায়। নিজের দাপট বজায় রাখা জানে তৌসিফ তালুকদার। নরম কোমল বরফ সে ছিল শুধু 2 জনের জন্য। তারা কেউ নেই এখন ওর কাছে। তাহলে কার জন্য তৌসিফ তালুকদার নিজেকে খোলস মুক্ত করবে? কেউ কি আদৌ তাকে চায়? সবাই টাকা চেনে, ক্ষমতা চেনে। তৌসিফকে কে চায়?
শুধু তার ক্ষমতার বলে তার আগে পিছে মানুষ ঘোরে। যেদিন এই ক্ষমতা থাকবে না সেদিন কেউ থাকবে না ওর কাছে, তা খুব ভালোভাবেই জানা ওর। বড় আপাকে সে সম্মান করে, মায়ের পর আপা তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তৌসিফ চাইছে না আপা পৌষকে নিয়ে চিন্তা করুক, কিন্তু ঘুরে ফিরে হচ্ছে তো তাই। তৌসিফ পৌষের কাছে বসলো, পাশ থেকে টিস্যু নিয়ে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলল, সকালের নাস্তায় কি খাও পুষরাত? পৌষ কথা না বলাতে তৌসিফ এবার ওর মুখটা ওর সামনে নিয়ে বলল। প্রশ্নের উত্তর দাও। ভয়ে ভয়ে তাকিয়ে পৌষ, কাপা সর্দার, কথা বলতে গিয়ে ঠোঁট দুটো ভীষণ কাঁপল। তৌসিফের কপাল কুঁচকে গেল। পৌষের ঠোঁট দুটো সাদা হয়ে গিয়েছে, অথচ মেয়েটার ঠোঁট ঈষৎ গোলাপি। সে দেখেছে সকালে ঘুমন্ত অবস্থায় তড়িৎ বেগে পৌষের গালে হাত রেখে অনবরত ডাকতে লাগলো ওকে। পৌষ ভাবলো হয়তো সে প্রশ্নের উত্তর চাইছে, তাই কাপা কাপা গলায় জানালো, পরোটা, চা। আর বলতে পারলো না মেয়েটা। তৌসিফেরও কিছু বুঝতে বাকি রইল না। খালি পেটে মেয়েটা আবারও বমি করতে চাইলো, হলো না। পৌষকে রেখে তৌসিফ সেকেন্ডের ব্যবধানে বাইরে গেল, পুনরায় ফিরে এলো। পৌষের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে ঠেস দিয়ে তুলল। মিনু ততক্ষণে দুধ হাতে ফিরে এসেছে। গোল গোল চোখ দিয়ে তৌসিফের বুকে পৌষকে দেখলো ও। নতুন বউ নিয়ে মামা এসব ঢলাঢলি করছে, তা বড় আপাকে জানাতে হবে, সারা বাড়িতে জানাতে হবে, মামার বড় ভাবিকেও জানাতে হবে। সে বারবার বলেছে এখনকার খবর পই পই করে তাকে দিতে। তৌসিফ মিনুকে বেখেয়ালি দেখেই ধমক দিল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মিনু। দুধের গ্লাসটা এগিয়ে দিতেই তৌসিফ তা পৌষের ঠোঁটের সামনে ধরল। এতটা যত্ন করে পৌষকে কে কবে খাওয়ালো মনে পড়ে না পৌষের। সে ফিকরে কেঁদে উঠতেই তৌসিফ আরেকটু বুকে চেপে নিল ওকে। কারো উষ্ণতা চওড়া বুকে ঠাঁই পেয়ে লতার মতো পেঁচিয়ে যেতে চাইল পৌষ। ভুলে গেল মানুষটাকে, গুটিয়ে ওভাবেই দুধটুকু খেলো। তৌসিফ হাতের উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছে দিল পৌষের ঠোঁট। চুলগুলো গুছিয়ে হাতে হাত বুলিয়ে আদর দিল। দরজায় দাঁড়িয়ে তায়েফা হাসছে। তার ভাইটার বুঝি এবার একটা সুন্দর সংসার হবে। ঝটপট ভেবে নিল সে পৌষকে বলবে অতি শীঘ্রই বাচ্চা নিতে। খা খা করা বাসাটাতে হইচই পূর্ণ হবে। মিনুকে এখানে দেখেই ধমকে উঠলেন তিনি। দৌড়ে ছুটে পালালো মিনু। তায়েফা চিন্তিত হলেন আবারও। এই দুই বোন থেকে তার ভাইকে কিভাবে সরাবে সে? জঘন্যতম সম্পর্কের ইতি কবে ঘটবে? তৌসিফ কেন এদের জীবন থেকে উপড়ে ফেলছে না? সে কি পারে না নতুন কাজের লোক রাখতে? কেন এদেরই দরকার হবে? এখন ঘরে বউ আছে, সকল চাহিদা সে পূরণ করবে। তাহলে কেন এই কাজের মেয়েটাকে বিদায় করছে না? না জানি কবে টপকে পড়ে আবার বড়টা। হক বাড়িতে আজ সকাল থেকেই মরা মরা ভাব। হেমন্ত ভোর থেকে বাসায় নেই। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে কোথায় যেন গেল। চৈত্র আর জ্যৈষ্ঠ দেখেছে, ওরাও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু হেমন্তের চোখে তাকিয়ে গলা দিয়ে আর স্বর বের হয়নি তাদের। সোজা বাসায় চলে এসেছে। চৈত্রের ধারণা তালুকদার বাড়ির সামনে গিয়েছে হিমু ভাই। কারণ আছে অবশ্য, ওই পাকা রাস্তা দিয়েই তো মেইন রোড। তারপর সামনে গেলে চিকন এক গলি দিয়ে শর্টকাট ভাবে পৌঁছানো যায়। চৈত্রর মন বলছে পৌষ আপার কাছে গিয়েছে হিমু ভাই। ইনিমিনি দুজনই গাল ফুলিয়ে বসে আছে। পিহাও মন খারাপ করে বসেছে। টেবিলে বসেছে সবাই বড় চাচার ভয়। সকলকে জহুরি চোখে পর্যবেক্ষণও করলেন বড় চাচা। তার উপর সকলের রাগ, অভিমান আর অভিযোগ তিনি জানেন। তবে এমন না কেউ পরিস্থিতি জানে, বাচ্চারা বাদে সকলেই জানে। হেমন্ত নিজেও জানে সবটা, তবুও তার জেদ কি মানায়? তিনি জানেন রাতভর তার হেমু ঘুমায়নি। ফজরের নামাজ পড়েই সে পৌষকে দেখতে ছুটে গিয়েছে। কে জানে দেখা মিলল কিনা। তার বউও সকল থেকে গোমরা মুখ করা। আচ্ছা, তার কি বুক জ্বলে না? পৌষ কি তার মেয়ে না? কলেজের টুকরো একটা পৌষ। রোজ সকালে তাকে এলাচি গুঁড়ো কে দেয়? পৌষটাই তো ছোট্ট ছোট হাত মুঠো ভরে এনে দিত তাকে বছর ধরে। আজকেও দিল না, কেউ না। বুক ভার হয়ে এলো তার। হঠাৎ একটা ছোট্ট হাতের মুঠো তার চোখের সামনে এলো। চমকে তাকালেন তিনি। পিহার মুঠো। পিহা মুখটা মলিন করে বলল, বড় বাবা, আপা বলেছে রোজ সকালে তোমাকে দিতে। পিহার হাত দুটো বুকে জড়িয়ে ধরলেন তিনি। চোখ মুখ লাল হয়ে গেল। সকলের সামনে কাঁদতে পারবেন না বলে উঠে চলেই গেলেন। জ্যৈষ্ঠ পিহাকে নিজের পাশে বসিয়ে খেতে বলল। হেমন্ত এলো মিনিট 2 পর। এসেই টেবিলে খেতে বসলো। একে একে বাকিরাও এসেছে।
চেষ্টা করলো পরিস্থিতি স্বাভাবিক বোঝানোর, কিন্তু কতটুকু পারলো জানে না কেউ। বাকিরা বুঝলেও ইনি মিনি যেন মানতে চায় না, বুঝতে চায় না। না পেরে ছোট চাচি দুটোকে ধরে পিঠে দুটো করে দিতেই বাড়িতে কান্নার রোল পড়ল। হেমন্ত কোনো রূপ কথা বলল না। চৈত্র আর জ্যৈষ্ঠই দুটোকে কোলে তুলে নিল। বিশদে পরিপূর্ণ হক বাড়ি। বাড়ির জানটা যে অন্য বাড়ি। নিজ হাতে পৌষকে পরোটা ডিম খাইয়েছে তৌসিফ। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না মোটেও।